হাই গাইস, আমি মনে আপনাদের সাথে ফ্রম এক্সেপশনাল গ্রুপ। আর আজকে আমরা শুরু করতে চলেছি লার্ন এইচটিএমএল উইথিন 10 ডেজের সেকেন্ড ডে। আজকে আমরা কি বিষয় শিখবো সেটা হলো আমরা এইচটিএমএল কোডিংটা কোথায় করব। তার জন্য আমরা কোড এডিটর একটা চুজ করেছি যেটার নাম হলো সাবলাইম টেক্সট 3। এবং এই সাবলাইম টেক্সট 3টা কীভাবে ইউজ করতে হয় এবং কোডিংটা কীভাবে শুরু করব তার জন্য আমাদের রয়েছে পূর্ণাঙ্গ একটা সাজেশন। পাশাপাশি যে আজকে আমরা শিখবো এইচটিএমএল এর প্যারাগ্রাফ এবং হেডিং স্টাইল। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, আজকে আমরা যে সফটওয়্যারটি ইউজ করবো, অর্থাৎ যেই সফটওয়্যারের মাধ্যমে আজকে কোডিং করবো তার নাম হলো সাবলাইম টেক্সট 3। যারা ইতিমধ্যে সাবলাইম টেক্সট যাদের কাছে আছে তারা তো অবশ্যই অনেক ভালো, কারণ তাদের কোনো চিন্তার কারণ নেই। আর যারা নাই তাদেরও কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি সাবলাইম টেক্সট 3 ডাউনলোড লিঙ্কটা আমার ফেসবুক পেজের দিয়ে দিয়েছি। কারণ যেহেতু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে আমরা যেতে পারবো না, কারণ এখানে কোনো ক্রাক সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক দেওয়ার কোনো রাইট আমাদের নাই। যার কারণে আমরা কপিরাইটের কারণে আমি আমার যে সাবলাইম টেক্সটের ডাউনলোড লিঙ্কটা আছে এটা আমার পেজে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এরপরে ডাউনলোড করার পরে কী করবেন চলুন আমরা সরাসরি স্ক্রিনে দেখার চেষ্টা করি। যারা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন তাদের জন্য অবশ্যই ভালো যে হ্যাঁ ডাউনলোড করে নিয়েছেন যারা, এই যে সাবলাইম টেক্সট ডট রার ফাইলটাকে সরাসরি এখান থেকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে সাবলাইম টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন একটা এক্সি ফাইল আছে সাবলাইম টেক্সট ডট এক্সি। এই ফাইলটাকে আমরা ওপেন করবো। ওকে, এই আমাদের সাবলাইম টেক্সটটা ওপেন হয়ে গেলো। আপনাদের কোনো কিছু করা লাগবে না, কোনো ইনস্টল করা বা কোনো কিছু করা লাগবে না, জাস্ট এক্সট্রাক্ট করবেন আর ইউজ করবেন, কারণ এটা সম্পূর্ণ একটা পোর্টেবল ভার্সন। আমি এর মধ্যে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করে রাখছি এই সাবলাইম টেক্সটের মাধ্যমে। ওকে, সো কী করবেন এরপরে নেক্সট আমাদের কাজ হলো এই সাবলাইম টেক্সটটাকে আমরা লাইভ রিলোডে একটা প্রসেস করবো। তার জন্য আমাদের যে গুগল ক্রোম আছে গুগল ক্রোমটা অন করবো। ওকে, আমরা গুগল কমান্ড করে আমাদের সরাসরি এখানে একটা কাজ করি। আমরা সরাসরি এখানে আমি লিখছিলাম এর যার কারণে দেখা যাচ্ছে। ওকে, লাইভ রিলোড ক্রোম এক্সটেনশন নামে গুগলে সার্চ দেবো। কী বললাম? লাইভ রিলোড ক্রোম এক্সটেনশন লিখে আমরা গুগলে সার্চ দেবো। সার্চ দিলে আমাদের লাইভ রিলোড একটা এক্সটেনশন পাবো। অবশ্যই আমরা এক্সটেনশনটা কী করবো, আমাদের এক্সটেনশন ম্যানেজারে ইনস্টল করবো। ওকে, তো আমাদের এক্সটেনশন ইনস্টল করার পরে আমাদের এক্সটেনশন দেখতে অনেকটা এমন দেখাবে, আমরা দেখছি আর কি। এই যে লাইভ রিলেটেড যে এক্সটেনশনটা আছে আমরা এক্সটেনশনটা এমন দেখাবে। দেন আমরা ছোটো একটা কাজ আছে, আমরা এখানে কী করবো, ডিটেলসে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আপনারা যারা ইনস্টল করছেন তাদের একটা বিষয় আছে যে অ্যালো অ্যাক্সেস টু ফাইল, এই যে অ্যালো অ্যাক্সেস টু ফাইল ইউআরএল। এই ইউআরএল ফাইলটা যখন ইনস্টল করছেন তখন কিন্তু আসলে অ্যাক্সেস থাকে না। আমরা এটাকে এই যে এটা আমরা কী করব, ইনেবল করে দেবো। ওকে, এই অ্যাক্সেসটা আমরা কী করব, ইনেবল করে দেবো। দেওয়ার পর আমরা কী করবো, ওকে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এবার আমরা কী করব, আমাদের সাবলাইম টেক্সটে আসি। আসার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো প্রিফারেন্সে ক্লিক করি। প্যাকেজ সেটিং, লাইভ রিলোড, প্লাগইনস, ইনেবল ডিজলভ প্লাগইন। ওকে, যান। এবার ছোট্ট করে যে আমরা এবার চলে আসবো ইনেবল সিম্পল রিলোড। ওকে, ইন্টার। আমাদের সিম্পল রিলোডটা কমপ্লিট। এবার আমরা কী করব, একটা ফাইল নিই সাপোজ। এবার এই ফাইলটাকে আমরা কন্ট্রোল এস নামে সেভ করি। সাপোজ এই ফাইলটা কোথায় সেভ করব, ডেস্কটপে। কী নাম দেবো, ইন্ডেক্স, সাপোজ ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমরা শিখছিলাম গত ক্লাসে যে প্রত্যেকটা ফাইলের পরে ডট এইচটিএমএল এক্সটেনশন দিতেই হবে আপনাকে, কারণ এটা আপনি কি করছেন, এইচটিএমএল কোডিং আকারে লিখছেন। তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে ফাইলটাকে শুরু করছি। ওকে, সেভ করলাম। এবার আমরা ডেস্কটপে চলে যাই, সেই ফাইলটা আমরা খুঁজে বের করি কোথায় আছে। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমরা এটা ক্রমে অন করি, তাহলে আমাদের ফাইলটা এখানে অন হয়ে গেছে। এবার আমরা যেটা করব যে এইখান থেকে যে দেখুন ইনেবল লাইভ রিলোড, এটা আমরা কী করব, ক্লিক করে দেবো। ওকে, এবার আমাদের এইখানের সাথে এই সাবলাইম টেক্সটের সাথে আমাদের ফাইল লিঙ্ক আপটা কানেকশন হয়ে গেছে। ওকে, এবার আমরা কী করব, কন্ট্রোল এস প্রেস করে দেখি